চা খাওয়ার পর জিনিসপত্র সব গোছাচ্ছিলাম, টুকিটাকি আর কি, যেগুলো বাকি ছিল বেরিয়ে আসার পর। তারপর বাবা মায়ের সাথেও একটু বসে বসে গল্প করছিলাম। তারপর ঠিক করলাম যে পাস্তা বানিয়ে নিয়ে যাব, যেহেতু আজকে শনিবার, নিরামিষে কিছু খেতে হবে। আর সৌমিকও সেভাবে কিছু টিফিন নিয়ে যায়নি, এখন টিফিন দিচ্ছিই না বলতে গেলে। তো সেই কারণে পাস্তা বানানোর উপকরণ মানে সবজি টবজিগুলো কেটে আর যেগুলো দিয়ে বানাবো সেগুলো এক জায়গায় রেখে আর পাস্তাটাকে সেদ্ধ করতে দিয়েই চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে বেরিয়ে খাবার খেয়ে নিয়েছি। খাবার খেয়ে নেওয়ার পর এই দেখো চলে এসেছি পাস্তা বানাতে। তো আমি পাস্তা বাটার দিয়ে বানাই, তো তোমরা জানিও তোমরা বাটার দাও কিনা পাস্তাতে। আমার এটা দিলে একটু টেস্টটা বেশি মনে হয়। তো সেদিন যেহেতু শনিবার ছিল, তো সেই কারণে খুব বেশি সবজিপাতি মানে আর কি পেঁয়াজ রসুন এইসব দেওয়া যাবে না। তো সেই কারণে আমি শুধু লঙ্কা, ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো দিয়েই বানিয়েছিলাম পাস্তাটা। তো শনিবার বলি এই অসুবিধাটুকু হয়, না হলে ঠিকই আছে, সব কিছু দিয়ে করা যায়। তো আমি তার মধ্যে দিয়েছিলাম একটু মেয়োনিজ দিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে একটু অরিগ্যানো, ব্যাস, তার সাথে আর কিছুই ছিল না। এটা দিয়েই পাস্তা বানালাম। তো এরপর ফল কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, ভাবলাম ফলগুলো রেখে দিলে আর কি শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি এখন ফল তোমরাও খেয়াল করে দেখবে যে বাজারেও খুব যে ভালো ফল পাওয়া যাচ্ছে তা নয়। তো দেখো গ্রিন অ্যাপেলটাও একটু লাল লাল হয়ে গেছে। তো সৌমিক সব থেকে বেশি গ্রিন অ্যাপেলটাই খেতে ভালোবাসে, তো সেই কারণে আর অন্য কোনো ফল কাটলাম না, এই যে গ্রিন অ্যাপেলটাই কেটে নিলাম। তো গ্রিন অ্যাপেলের সাথে পাস্তাটা, ব্যাস, আর কিছুই নিয়ে যাব না, এটুকুইও আগে খাক, ওটাই যথেষ্ট হবে। তো চলো এরপর দোকান যাব, একটু বসবো, দিয়ে তারপর দোকান যাব। আর যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলোকে একটু ভাঁজ করে নেব, দিয়েই চলে যাব হচ্ছে দোকানে। আপেল কাটার সাথে সাথে কেটে নিয়েছিলাম আমও। তো প্রথমে টিফিন বক্সে আর কি আপেলগুলো ভরে নিলাম, আগে রেডি করে নিলাম নিয়ে যাওয়ার জিনিসটা, তার সাথে সাথে কেটে নিয়েছিলাম এই যে আম। এবার এটাই আমি এখন খাবো। ভাতটা কমই খেয়েছি, যেহেতু এখন আম আমার খুবই আসলে পছন্দের। তো সেই কারণে আমি আম খেতে এতটাই বেশি পছন্দ করি, তাই আমি ভাত টাতগুলো একটু কমই খাই। তো তারপর দুটো একটা আম নিয়ে একসাথে আর কি খেতে খুব ভালো লাগে আর কি। আমাকে 3 বেলায় আম খেলে আমার খুব আর কি ভালোই লাগে। তো চলো, প্রচণ্ড গরম লাগছিল রান্না টান্না করে, তো তাই এসি চালিয়ে বসলাম। এবার যাব হচ্ছে দোকানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাচ্চা এখন 3টে, মানে সকাল থেকে ব্লগ শুরু করা হচ্ছে না, মানে গুড মর্নিং করা হচ্ছে না। বাকি কিছু কিছু শ্যুট করে রেখেছি ভিডিও, সেগুলো সব একসাথেই আপলোড করে দেবো। তো চলো, আজকেও সেই বসেছিলাম সকাল থেকেই ল্যাপটপ নিয়ে, কিন্তু কিছুই করতে পারছি না। যাই হোক, আর চিন্তা করছি না, যদি কিছু করা যায় তো করব, না হলে যা আছে সেটাই ট্রাভেল ভিডিও যেগুলো দেওয়ার সেগুলো দেব। তো ডেলি ভিডিও আপলোড করেছি আজকে শনিবার, তো সেই কারণে খাওয়া দাওয়া স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি। এখন সৌমিকের জন্য পাস্তা বানালাম, তারপর যাব দোকান, আম নিয়ে বসলাম। তো আম আমার খুবই পছন্দের, তো আমের সিজন চলে এসেছে। তো এবছর তো খুব বেশি আম হয়নি, লিচুই বেশি, তো লিচু খেয়েছি, আমও আজকে খাবো। তো চলো দিনটাকে শুরু করা যাক, এরপর যা যা করবো। আর আজকে আমি থাকবো হচ্ছে মানে ফ্ল্যাটে থাকবো, কালকে যেহেতু লোকনাথ বাবার পুজো আছে, তো ফ্ল্যাট থেকেই আমি যাব পুজো দিতে। ওখান থেকেই কাছে হয়, সকালবেলায় যে পুজোটা হয় সেই পুজোটা দিতেই যাব। তো সেই কারণে আজকে মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব আর কি ফ্ল্যাটে, তারপর মানে পুজো দিয়ে আবার কালকে রাত্রিবেলায় চলে আসবো। তো এইটাই হচ্ছে আজকের পরিকল্পনা। তো ভিডিও আছে দোকানে, তারপরে কলকাতাও যাওয়ার আছে মায়ের ডাক্তার দেখানোর জন্যে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে ভিডিও শ্যুট করে রাখতে হবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি, যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ওকে, টাটা। তো ঝটপট রেডি হলাম, আর ওই দেখো ব্যাগও গুছিয়ে নিয়েছি, একবারে দোকান যাব, দোকান থেকে ভিডিও করে চলে যাব ফ্ল্যাটে। চলো এখন তাড়াতাড়ি যাই, তারপর আবার বাকিটা হচ্ছে। তো চলে এসেছি দোকানে, তো রেডি সেডি হয়ে আসিনি, রেডি সেডি হলাম এসে, আর তার সাথে সাথে খেয়ে নিয়েছি পাস্তা আর আপেল। পাস্তাটা খুব একটা বেশি ভালো রান্না হয়নি, মানে যেহেতু আজকে শনিবার, তো সেই কারণে নো অনিয়ন নো গার্লিকওয়ালা সস দিয়েছিলাম, তো সৌমিকের একদমই পছন্দ হয়নি। যাই হোক, আবার একটু এই যে এই পিচকু সস কিনে নিয়ে এসে তারপর খেয়েছি। তো চলো এখন ভিডিওটা করে নিই। পাপাই ঘুমিয়ে পড়েছিল, নাহলে এত 6টা বেজে গেল ভিডিও করতে করতে। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে।
ভিডিও কমপ্লিট, তার সাথে সাথে দোকানও বন্ধ হয়ে গিয়েছে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। আমি যাব ফ্ল্যাটে আর সৌমিক যাবে হচ্ছে এই বাড়ির দিকে, মানে ওর বাড়ির দিকে আর কি। তো আমিও যাব আগে বাড়ির দিকেই, কারণ কিছু জিনিস আমি রেখে এসেছিলাম, নিয়ে যেতে ভুলে গেছি আর কি। তো সেই কারণে বাড়ি গেলাম। এই দেখো বাড়িতেও চলে এসেছি। তো বাড়ি থেকে জিনিস নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আমার লিচুর প্যাকেটটা যেটা রেডি করেই রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ এটা। এরপর যাব হচ্ছে পুটুর বাড়ি। পুটুর সাথে আর কি কালকেও দেখা হয়নি, তাই আজকে একটু দেখা করে নেব, তারপর চলে যাব ডিরেক্ট ফ্ল্যাটে। সৌমিককে খাওয়া, সৌমিককে। ভালো ভালো, তুমি খাবে? চলো, তোকে বলছে তোকে খাইয়ে দিতে। শেষ হয়ে গেল তো, তুমি খাও। কি এগুলো? পোকা নাকি? শুয়ে খাও। জল কই? পুটুর বাড়িতে কিছুক্ষণ ছিলাম, ওর সাথে খেলা করে এবার চলে এলাম ফ্ল্যাটে। তো আজকে তো থাকবো ফ্ল্যাটে, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। অনেকক্ষণ এসেছি ফ্ল্যাটে, পুটুর বাড়ি গিয়েছিলাম, পুটুর বাড়ি থেকে এখানে এলাম। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, এই যে দেখো। ফ্ল্যাটের ওপরে হাওয়াটা একটু বেশিই পাওয়া যায়, কিন্তু কোথাও বৃষ্টি হয়েছে তো সেই কারণে ভালোই হাওয়া দিচ্ছে। তো চলো, কালকে পুজোতে দিতে যাবো 8টা 8:30টার দিকে সকাল সকাল। তো সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো। চলো খেয়ে নিই এখন, তারপর বাকি যা হচ্ছে আবার। এটা ছিল আজকে ডিনারের মেনু। তো মামাম বানিয়েছিল পরোটা, আলুর তরকারি, আর তার সাথে ছিল আম, আর মামাম বানিয়েছিল সুজির পায়েস। তো চলো খেয়ে নিই এখন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকেও একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন চোখ মুখের যা অবস্থা হয়েছে। তো যাই হোক, কালকে সকাল সকাল উঠতে হবে। তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, মোবাইল দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও ভালো আছে। তো এখন ঘুমাই, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট।